আসসালামু আলাইকুম GadgeT আপনাদের সবাইকে স্বাগতম। নতুন আরেকটি ফোন নিয়ে চলে এসেছি। আর আজকে আমার সামনে আপনারা যে ফোনটা দেখতেছেন এটা নোকিয়া 106 এর একটা মডেল। এর আগেও কিন্তু আমি নোকিয়া 105 এবং 105 প্লাস এই ফোন দুটি আনবক্সিং করেছি। এই ফোনের দুটো ভিডিওর লিংক নিচে দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। আর আজকে আমার সামনে দেখতেছেন আপনারা নোকিয়া 106 এর ডুয়াল সিমের একটা ফোন। আর এই ফোনটা কিন্তু খুবই ভালো মানের একটা ফোন আর রাফ ইউজ করার জন্য একটা বেস্ট কোয়ালিটির একটা ফোন। আর আজকে আমি এই ফোনটা আনবক্সিং করে আপনাদেরকে আমি দেখাবো। আর যদি আপনারা আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এই ফোনের কিন্তু আপনি ডিসপ্লে সাইজ পাবেন, আপনি 1.8 ইঞ্চি ডিসপ্লে পাবেন, তার সাথে এলইডি টর্চ লাইট থাকতেছে এবং এই ফোনটা কিন্তু আপনার টোটাল ব্যাকআপ দিবে 15 ঘন্টা। ফোনটা তাহলে আমরা খুলে ফেলি, দেখি আমাদের ফোনে আমাদের বক্সের মধ্যে কি কি আছে। ফোন কিন্তু আমি খুলে ফেলেছি। প্রথমত দেখতেছি আমাদের সামনে আমাদের মোবাইলটা আছে। মোবাইলটা আমি সাইড করে রেখে দেই, তারপরে দেখি বক্সের মধ্যে আরো কি কি আছে। একটা চার্জার আছে, এটা কিন্তু একটা টাইপ বি চার্জার। চার্জারের কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো আর খুবই ভালো মানের একটা চার্জার কিন্তু এই ফোনের সাথে কিন্তু আপনি পেয়ে যাবেন। তারপরে দেখতেছেন আমাদের পাওয়ারফুল একটা ব্যাটারি। আর নোকিয়া ব্যাটারি কিন্তু খুবই ভালো মানের ব্যাটারি হয়। এটা কিন্তু আপনার 800 mAh এর একটা ব্যাটারি এবং পাওয়ারফুল একটা ব্যাটারি এবং ব্যাটারির কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো। তারপরে দেখতেছি কিছু মেনু আছে। সো এগুলা কিন্তু ফোনের মেনু এবং সার্ভিসের মেনু। যদি আপনারা পড়তে চান অবশ্যই পড়ে নিতে পারেন, আর না পড়লে অবশ্যই সাইড করে রেখে দেন, এগুলা পড়ার কোনো টাইম নাই। আর এই ফোনের মধ্যে কিন্তু আর কিছু নাই। তারপর আমার সামনে দেখতেছেন আমাদের ওয়ান অ্যান্ড অনলি ফোন। ফোনের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর, নোকিয়া 105 প্লাসের মধ্যে কিছুটা করছে এবং পুরোটা কিন্তু প্লাস্টিক বডির বিল্ড এবং ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আর খুবই টেকসই দেখে মনে হইতেছে ফোনটা। এবং ফোনের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আর রাফ ইউজ করার জন্য আমি মনে করি একটা বেস্ট কোয়ালিটির একটা ফোন। আর নোকিয়া ফোন কিন্তু বর্তমানে বাংলাদেশে ভালো ভালো মানের কিন্তু ফোন ওরা তৈরি করে। উপর আপনি টর্চ লাইট পেয়ে যাবেন, তার সাইডে 3mm এয়ারফোন জ্যাক এবং তার সাইডে আপনি কিন্তু চার্জিং পোর্ট পেয়ে যাবেন। এবং ওভারঅল ফোনের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর। আর আমার মতে যারা রাফ ইউজ করার জন্য একটা ফোন খুঁজতেছেন তারা অবশ্যই ফোনটা দেখতে পারেন। এই ফোনের মধ্যে কিন্তু আপনি ডুয়াল সিম ইউজ করতে পারবেন এবং দুটো সিম কিন্তু আপনার বড় সিম হবে। সো আপনারা যদি মাইক্রো সিমও থাকে আপনারা বসিয়ে কিন্তু চালু করতে পারবেন সিম। আর এই ফোনটা কিন্তু আপনার অফিসিয়াল প্রাইস হচ্ছে আপনার 2250 টাকা। এই বাজেটের মধ্যে কিন্তু আপনি এই ফোনটা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এটা কিন্তু ফোনের ম্যানুয়াল সিস্টেমটা কিন্তু খুবই ভালো। কিছু গেম আছে, সো আপনারা আজারে টাইম থাকলে গেম খেলতে পারেন। কিবোর্ড সিস্টেমটা কিন্তু খুবই সুন্দর। 2250 টাকা ফোন অনুযায়ী এই ফোনটা কিন্তু খুবই ভালো। আর নোকিয়া ফোন কিন্তু খুবই ভালো মানের ফোন। উপরে টর্চ লাইটটা দেখেন, ভালো আলো কিন্তু দিতেছে। টর্চ লাইটটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা টর্চ লাইট। যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।